আজ সকালে বানিয়েছিলাম গরম গরম লুচি, সাথে ছিল আলুর তরকারি। আর যেহেতু আমি একা একাই রান্না করছিলাম, তাই রাজ আমাকে অনেকটা হেল্প করছিল। এই দেখো, রাজ এইদিকে গোল গোল করে দিচ্ছিল, সেটাকে আমি বেলে তারপরে ভাজা করছিলাম। আর এইদিকে দেখো ওর বাবা কি করছে, যেহেতু আমরা বর্ধমান থেকে অনেকদিন পর আসলাম, তাই যেই জায়গাটায় আমি সবজি লাগাই সেই জায়গাটা ওর বাবা একটু পরিষ্কার করছিল। আর পেছন দিকটায় বৃষ্টি পেয়ে বেশ একটু পুঁইশাক হয়েছে। জানো তো, এই গাছগুলো কিন্তু লাগানোই ছিল, গেল বছরের গাছ ছিল এগুলো। তো বৃষ্টি পেয়ে এত পরিমাণে পুঁইশাক হয়েছে। আর এই দিকে দেখো আমার তুলসী গাছটা ভাঙতে ভাঙতে সরু হয়ে লম্বা হয়ে উঠে গেছে উপরের দিকে, আর প্রায় আমাকে ছাড়িয়ে চলে গেছে তুলসী গাছটা। আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর উচ্চতাটা কতটাই, দেখো। তো চলো, আর এই দিকে দেখো দুপুরে রান্না করতে বসে গেছি আমি আবার, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে দুপুরবেলায় রান্না করলাম আমি মুরগির মেটে আর কচকচে। এটা খেতে বেশ ভালোই লাগে আমার, তাই সেটাই আজকে রান্না করছি। তো প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, যে মশলা মাংসতে দেয় সেম সেই মশলাটাই আমি দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্তটা কষিয়ে নিয়ে তারপরে দেখো মুরগির মেটে আর কচকচিটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে একটা হালকা নাড়াচাড়া দেবো, দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে কি হবে, জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দেবে, তাতে করে সিদ্ধটাও ভালো হবে আর রান্নাটাও দারুণ স্বাদ হয়। তো চলো, তেল ছেড়ে দিয়েছে বেশ, তোমরা দেখতেই পারছো। এইবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আবারও জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ঢাকনা খুললেই কিন্তু রান্না রেডি। দেখো রান্না কমপ্লিট, বাটা গরম মশলা দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেবো। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা টাইম লাগে না। দুপুরবেলায় অল্প সময়ে এই মুরগির মেটে আর কচকচি রান্না করে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আচ্ছা, তোমাদের কার কার ভালো লাগে তারা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর পেজটাকে ফলো করে পাশে থেকো।